আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইউজার আইডি ইউটিউব চ্যানেলে। আমি মুসাদ্দিকুর রহমান। আজকের ভিডিওতে আমরা দেখব ইউআই ডিজাইন করার জন্য কোন কোন সফটওয়্যার বা টুলস গুলো ইউজ করতে হয়। আর প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখেছিলাম ইউআই ইউএক্স ডিজাইনটা অ্যাকচুয়ালি কি। সো প্রিভিয়াস ভিডিও যদি না দেখে থাকেন, আমি আই বাটন অথবা ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, দেখে নিন। সো আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিও শুরু করছি। ফিরে আসছি ইন্ট্রোর পর। ইউআই ডিজাইন করার জন্য বেশ অনেকগুলো সফটওয়্যার ইউজ করা হয়, কিন্তু আমরা আজকে চারটা সফটওয়্যার নিয়ে কথা বলবো, যে চারটা সফটওয়্যার হচ্ছে সবচেয়ে বেশি ইউজ করা হয়, মোস্ট পপুলার সফটওয়্যার। এর মধ্যে হচ্ছে সর্বপ্রথম কথা বলবো, আমরা সবাই জানি এটা সম্পর্কে, অ্যাডোবি সফটওয়্যার, সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ। অ্যাডোবি ফটোশপ দিয়ে ইউআই ডিজাইন করা হয়, এবং অ্যাডোবি ফটোশপ দিয়ে হচ্ছে একটা সময় খুব পপুলার ছিল অ্যাডোবি ফটোশপে হচ্ছে ইউআই ডিজাইন করাটা, কিন্তু বর্তমান সময়ে অ্যাডোবি ফটোশপটা আসলে অতটা ইউজার ফ্রেন্ডলি না ইউআই ডিজাইন করার জন্য। কারণ ইউআই ডিজাইন করার পর একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে প্রোটোটাইপ করা, মানে কোথায় ক্লিক করলে কোনটা আসবে, কোনটার পর কোনটা আসবে, এই জিনিসগুলো প্রোটোটাইপ করতে হয় ক্লায়েন্টকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য। সো ওই প্রোটোটাইপটা আসলে আমাদের ফটোশপে করা যায় না, এজন্য আমরা বিকল্প সফটওয়্যার গুলো ইউজ করি। তো বিকল্প সফটওয়্যার মধ্যে হচ্ছে সবচেয়ে পপুলার যেটা আছে সেটা হচ্ছে অ্যাডোবির একটা সফটওয়্যার, সেটা হচ্ছে অ্যাডোবি এক্সডি। অ্যাডোবি এক্সডি দিয়ে হচ্ছে প্রোটোটাইপ করা যায় খুব ইজিলি। অ্যাডোবি এক্সডিটাও হচ্ছে মার্কেটে অনেক ডিমান্ড আছে এখানে ইউআই ডিজাইন করার ক্ষেত্রে। মোস্ট প্রবাবলি এখন হচ্ছে সবচেয়ে বেশি ক্লায়েন্টরা হচ্ছে ডিমান্ড করে থাকে অ্যাডোবি এক্সডি নয়তো ফিগমা। ফিগমাটাও অনেক পপুলার। ফিগমা হচ্ছে আরেকটা সফটওয়্যার। ফিগমা দিয়ে খুবই ইজিলি, অনেক সুন্দরভাবে, অনেক অ্যাট্রাকটিভলি ডিজাইন করা যায় এবং অনেক ফাস্ট ডিজাইন করা যায়। এটা হচ্ছে অনেকটা বলা যায় আমরা যেরকম ফটোশপ এবং ইলাস্ট্রেটর ফার্স্টে ডিজাইনাররা ডিজাইন শিখি, গ্রাফিক ডিজাইনার যারা আছে সবাই প্রথমে অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটরটা শিখি। তো ফটোশপ এবং ইলাস্ট্রেটর যখন আমরা দুইটা শিখে ফেলি, তখন কিন্তু ফটোশপ থেকে অনেক বেশি ইজি মনে হয় আমাদের কাছে ইলাস্ট্রেটরটা। সেম একই ভাবে যখন আপনি অ্যাডোবি এক্সডি এবং ফিগমা দুইটা শিখবেন, শেখার পর আপনার কাছে অনেক বেশি ইজি মনে হবে ফিগমাটা। আমার কাছে নিজের কাছে পার্সোনালি ফিগমাটা খুবই ভালো লাগে। আমি এক্সডি ফিগমা দুইটাতেই ডিজাইন করে থাকি, কিন্তু ফিগমাটা আমার পার্সোনালি খুব পছন্দ, বা অনেকখানি ইজি মনে হয়, তার কাজগুলো করা যায়। আর ফিগমাতে হচ্ছে আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে খুব ইজিলি তো প্রোটোটাইপ এটাতেও করা যায়, কিন্তু আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে আপনি ফিগমাতে সিএসএস কোড গুলো পেয়ে যাবেন। যে কোনো ডিজাইনের সিএসএস কোড ব্যাকএন্ডে থাকে, তো সেক্ষেত্রে যারা ডেভেলপার আছে তারা ইজিলি এটাকে ডিজাইন বা ডেভেলপ করতে পারে। তারপরে যে সফটওয়্যারটা আছে সেটা হচ্ছে ইনভিশন। ইনভিশনটা হচ্ছে খুব বেশি পপুলার না, তারপরে ক্লায়েন্টের অনেকখানি ডিমান্ড থাকে, অনেক ক্লায়েন্ট চায় যে ইনভিশনের ডিজাইন চায়, তো সেক্ষেত্রে ইনভিশনটাও ট্রাই করতে পারেন। আর ইনভিশনটা যদি আপনি শিখে যান, আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে যেমন যারা ইউআই ডিজাইনার আছে তারা ফটোশপে ইউআই ডিজাইন করছে, ফিগমাতেও করছে, এক্সিটেও করছে। যদি আপনি ইনভিশন পারেন সেক্ষেত্রে আপনার কম্পিটিশন কমে যাবে। যদি আপনি ইনভিশন দিয়ে ইউআই ডিজাইন করার একটা গিগ খুলেন, সেক্ষেত্রে আপনার কম্পিটিটর কম থাকবে। যেমন আমিও আপনার কম্পিটিটর হয়তো বা থাকবো না, কারণ আমি ইনভিশনে খুব একটা কাজ করি না। একটা ক্লায়েন্টের কাজ করা হয়েছিল, তার রিকমেন্ড ছিল ইনভিশনে করার জন্য। এই আর এমনিতে পার্সোনালি আমি ইনভিশন করি না, আমি হচ্ছে ফিগমা এবং এক্সডি দুইটাই ইউজ করি। আর এখন কথা হচ্ছে কোন সফটওয়্যার গুলা ফ্রি বা পেইড। ফিগমা টোটালি ফ্রি, কিন্তু আপনি চাইলে পেইড ভার্সন নিতে পারবেন। পেইড ভার্সন এবং ফ্রি ভার্সনের মধ্যে খানিকটা ডিফারেন্স আছে। যেমন ফিগমাতে যদি আপনি টিম ওয়াইজ কাজ করেন, সেক্ষেত্রে ফ্রি ভার্সনে আপনি খুব একটা সুবিধা পাবেন না। যদি আপনি পেইড ভার্সন নেন তাহলে অনেক বেশি সুবিধা পাবেন। এক্সডিও ফ্রি, আর ফটোশপ তো আমরা সবাই ক্র্যাক ভার্সনে ইউজ করি ম্যাক্সিমাম ক্ষেত্রেই, তো সেক্ষেত্রে ওটা নাই কথা বললাম। সো এই হচ্ছে ইউআই ডিজাইন করার জন্য মূলত সবচেয়ে পপুলার কয়েকটা সফটওয়্যার যেগুলো দিয়ে ইউআই ডিজাইন করানো হয়। বা আমি যেহেতু আমি বলেছি যে আমি ইউআই ইউএক্স ডিজাইন শেখাবো, তো সেক্ষেত্রে আমি এই কয়েকটা সফটওয়্যার ইউজ করেই আপনাদের শেখানোর চেষ্টা করব। সো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবেন আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। আর একটা কথা, সেটা হচ্ছে কিছুক্ষণ আগে আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে, গ্রুপে হচ্ছে একটা পোস্ট করেছে যে আপনারা অনেকেই ফাইবারে কাজ করছেন, যারা আমার স্টুডেন্ট আছেন বা অ্যাকাউন্ট খুলেছেন, গিগ দেন নাই বা গিগ দিয়েছেন, তো তারা হচ্ছে এখানে একটা পোস্ট আছে যেখানে আমি আপনাদের প্রোফাইল গুলা ভিজিট করব এবং গিগ গুলা ভিজিট করব। আপনারা এখানে আপনাদের প্রোফাইলের লিংক দিয়ে রাখবেন। সো আমি এটার উপর একটা ইউটিউব ভিডিও মেক করব যে আপনাদের প্রোফাইলে কি প্রবলেম বা কি ইমপ্রুভ করতে হবে, বা গিগে কি প্রবলেম আছে, গিগ ইমেজ ইমপ্রুভ করতে হবে কিনা, বা ডিসক্রিপশন চেঞ্জ করতে হবে কিনা, এই ধরনের একটা রিভিউ করব এবং একটা গাইডলাইন দিব। সো যদি ইন্টারেস্টেড থাকেন যে আপনার প্রোফাইলটা দেখানোর জন্য বা রিভিউ করার জন্য, অবশ্যই আপনার প্রোফাইলের লিংক এখানে পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলবেন। আর যদি আমাদের ফেসবুক গ্রুপে আপনি জয়েন না থাকেন, আমি আমাদের ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সো জয়েন হয়ে যাবেন। সো সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।